আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা ইউএসবি কিলার তৈরি করে দেখাবো। তো এটি করার জন্য আমাদের প্রথমে লাগবে D882 একটি ট্রানজিস্টর, আর লাগবে 4007 চারটি ডায়োড, আর লাগবে একটি সুইচ, আর লাগবে 400 ভোল্ট 22 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর, একটি 3.7 ভোল্টের ব্যাটারি। এখানে মোবাইলের ব্যাটারি ব্যবহার করব, আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারেন। এবং লাগবে নষ্ট পুরাতন মোবাইল ফোনের চার্জার থেকে চপার ট্রান্সফরমার। তো আমি ট্রান্সফরমারটি খুলে নেব। ট্রান্সফরমারটি খোলা হয়ে গেছে। তো ট্রান্সফরমারটি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ট্রান্সফরমার পিনগুলো নাম্বারিং করে দিচ্ছি, এই নাম্বারিং দেখে কানেকশন করবেন। তো প্রথমে আমি ট্রানজিস্টরের 2 নাম্বার পিনের সাথে ট্রান্সফরমারের 1 নাম্বার পিন কানেকশন করে নেব। তো কানেকশনটি করা হয়ে গেছে। তো এই কানেকশানটি করা হয়ে গেলে আমরা ট্রানজিস্টরের 3 নাম্বার পিন থেকে ট্রান্সফরমারের 4 নাম্বার পিনে কানেকশন করে দেব একটি তারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমি কানেকশানটি করে নিচ্ছি। তো কানেকশানটি করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো কানেকশানটি করা হয়ে গেলে এবার আমাদের লাগবে একটি 330 ওহমের রেজিস্টর। এটা প্রথমে দেখাইতে ভুলে গেছি। তো এটা ট্রান্সফরমারের 2 নাম্বার এবং 3 নাম্বার পিনের সাথে কানেকশন করে দেব। দেখতে পাচ্ছেন কানেকশানটি করা হয়ে গেল। তো এই কানেকশানটি করা হয়ে গেলে এবার এই সার্কিটের কাজ মোটামুটি শেষ। এবার আমাদের ক্যাপাসিটর কানেকশন করতে হবে। তো এটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে কানেকশন করছি। তো আমার মনে হয় না এভাবে কানেকশন করা দেখানোর পরেও আপনাদের ডায়াগ্রামের প্রয়োজন হবে। ডায়াগ্রামের কোনো প্রয়োজন হবে না, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে ডায়াগ্রামের কোনো প্রয়োজন হবে না। তো দুটি ডায়োডের পজিটিভ টার্মিনাল আমি একদিকে শর্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন পজিটিভ টার্মিনাল শর্ট করে নিছি। এবার বাকি দুটি ডায়োডের নেগেটিভ টার্মিনাল একসাথে শর্ট করে নেব। এভাবে শর্ট করা হয়ে গেলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কানেকশান করবেন, ভুল করলে সার্কিটে কাজ করবে না। তো এবার যে দুইটি পিন বাকি ছিল দুইটি ডায়োডের, সেই দুইটি পিন আমি কানেকশান করে নিচ্ছি, একেবারে শর্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কানেকশান করছি, আপনারা এইভাবেও করবেন, তা না হলে ভুল করলে সার্কিটটি কাজ করবে না। এবং যে পিনগুলো শর্ট করছিলাম এগুলোতে আমি ঝালাই করে দিচ্ছি, ঝালাই না করলে লুজ কানেকশান হইতে পারে। তো এই কানেকশানগুলো খুব সুন্দরভাবে ঝালাই করে দেবেন, না হলে এখানে ফায়ার করতে পারে, স্পার্ক করতে পারে। এখানে স্পার্ক করলে সমস্যা হবে। তো আমার ঝালাই করা হয়ে গেছে। এবার বাড়তি অংশগুলো আমি কেটে নিচ্ছি। বাড়তি অংশ না কাটলে এটা হাতে লাগলে খুব মারাত্মক শক দিবে। আপনারা এই সার্কিট চালু অবস্থায় হাত দিবেন না, তাহলে খুব শক দিবে। তো আমি কাটা হয়ে গেছে আমার। এবার ক্যাপাসিটার কানেকশন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে এইটা ক্যাপাসিটার নেগেটিভ টার্মিনাল, আর অপোজিট ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনাল, এটা আপনারা সবাই জানেন। তো এবার ডায়োডের যে পজিটিভ টার্মিনালটি আছে এটা আমি ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন করে নেব, এবং নেগেটিভ টার্মিনালটি ক্যাপাসিটারের নেগেটিভ টার্মিনালের সাথে কানেকশন করে নেব। এখানে কোনোভাবেই কানেকশানটি ভুল করা যাবে না, কানেকশানটি একটু উল্টা হয়ে গেলেই ক্যাপাসিটারটি ব্লাস্ট হইতে পারে। নেগেটিভ টার্মিনালটি এখানে আমরা নেগেটিভের সাথে কানেকশন করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি সেম এইভাবেই করবেন, তাহলে সার্কিটটি 100% কাজ করবে। আমি কোনো ফেক ভিডিও বানাই না, আমার চ্যানেলে যত ভিডিও পাবেন সবগুলাই একেবারে অরিজিনাল রিয়েল, কোনো ফেক ভিডিও পাবেন না। তো এবার রেকটিফায়ারের বা অথবা ডায়োডের যে দুইটি টার্মিনাল ফাঁকা ছিল এই দুইটি টার্মিনালে আমি দুইটি তার কানেকশন করে নেব। একটিতে করা হয়ে গেছে, এবার অপোজিটটাতে করে নেব। এই যে এটাতেও করা হয়ে গেল।
দেখতে পাচ্ছেন। এবার এই তার দুটি ট্রান্সফরমারের 5 নাম্বার এবং 6 নাম্বার পিনের সাথে কানেকশন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে দুইটি পিন ফাঁকা আছে, 5 এবং 6। আমি প্রথমে নাম্বারিং করে দিয়েছিলাম, সেভাবেই কানেকশন করবেন। দেখতে পাচ্ছেন আমি 5 নাম্বার পিনের সাথে কানেকশন করে নিছি। এবার 6 নাম্বার পিনের সাথে কানেকশন করে নেব। হ্যাঁ, এই যে কানেকশনটি করা হয়ে গেল। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবেন। তো এবার ক্যাপাসিটার পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের সাথে দুইটি তার কানেকশন করে নেব আউটপুট ভোল্টেজ টেস্ট করার জন্যে। নেগেটিভ টার্মিনালে তারটি কানেকশন করা হয়ে গেল। এবার পজিটিভ টার্মিনালে তারটি কানেকশন করে নেব। পজিটিভ টার্মিনালেও তারটি কানেকশন করা হয়ে গেল। এবার ব্যাটারি কানেকশন দিয়ে আউটপুট ভোল্টেজ টেস্ট করে দেখব কী পরিমাণ স্পার্ক হয়। এখানে যদি লো ভোল্টেজ থাকে বা লো অ্যাম্পিয়ারের ভোল্টেজ থাকে তাহলে সার্কিটটি কাজ করবে না। তো ব্যাটারির পজিটিভ টার্মিনালটি আমরা ট্রান্সফরমারে 2 নাম্বার পিনে কানেকশন করে নেব এবং নেগেটিভ টার্মিনালটিতে একটি সুইচ সংযোগ করে ট্রানজিস্টরের 1 নাম্বার পিনে কানেকশন করব। তো ব্যাটারির পজিটিভ তারটি ছোট হয়, আমি নেগেটিভ তারটাতেই সুইচটি কানেকশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুইচের 3টি পিন। এখানে আপনারা পুশ বাটনও ব্যবহার করতে পারেন, ওটাতেই ভালো কাজ করবে। আমার কাছে পুশ বাটন নাই, এই জন্য এই সুইচটি দিয়েই দেখাচ্ছি। সুইচের এক পাশের পিন এবং মাঝের পিন এই দুইটাতে কানেকশন করতে হবে। তো ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি আমরা সুইচের এক পাশের পিনে কানেকশন করলাম এবং ছোট একটি তার নিয়ে সুইচের মাঝখানের পিনে কানেকশন করে দেব। তো কানেকশনটি করা হয়ে গেলে সুইচের মাঝের পিনে যে ছোট্ট তার কানেকশনটি করছিলাম এটা ট্রানজিস্টরের 1 নাম্বার পিনে কানেকশন করে দেব, নেগেটিভ কানেকশন এটা। তো কানেকশনটি করা হয়ে গেল। এবার আমরা আউটপুট ভোল্টেজ টেস্ট করব। দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোল্টেজ নাই, আমি সুইচটি অন করে নিই। সুইচটি অন করে নিচ্ছি, আমি আবারও দেখাই কোনো ভোল্টেজ নাই এখানে। এবার আমি সুইচটি অন করে নেব। দেখতে পাচ্ছেন সুইচটি অন করে নিয়েছি। সুইচটি অন করার পর 4 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করব, তারপরে সুইচটি আবার বন্ধ করে দেব। ক্যাপাসিটার চার্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমি সুইচটি বন্ধ করে দিছি। এবার দেখি কি স্পার্ক করে, কি পরিমাণ স্পার্ক করতেছি, কিন্তু লাইট থাকার কারণে ভালো বোঝা যাচ্ছে না। আমি আপনাদের লাইট বন্ধ করেও দেখাবো। আমি আবারও আরেকবার দেখানোর চেষ্টা করি। স্পার্ক হচ্ছে কিন্তু লাইটের কারণে বোঝা যাচ্ছে না। আমি লাইটটি বন্ধ করে দেখাবো। এবার একটু জুম করে নিলাম দেখানোর সুবিধার ক্ষেত্রে। সুইচটি 5 সেকেন্ড অন করে রাখছিলাম। এবার দেখুন, দেখতে পাচ্ছেন কি পরিমাণ পাওয়ারফুল স্পার্ক হচ্ছে। যে কোনো ইউএসবি সাপোর্টেড ডিভাইস নষ্ট করার জন্য যথেষ্ট। আমি আবারও দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন খুব পাওয়ারফুল স্পার্ক হচ্ছে। তো এবার আমি একটি ইউএসবি ডাটা কেবল কানেকশন করে নেব। দেখতে পাচ্ছেন ইউএসবি ডাটা কেবলের মধ্যে 4টি তার, একটি লাল, একটি কালো, একটি সবুজ, একটি সাদা। আমরা লাল এবং কালো তারটি কেটে ফেলে দেবো, এটা ভোল্টেজের লাইন, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। ইউএসবি কিলারে যে ডাটা প্লাস ডাটা মাইনাস তারে কানেকশন করতে হয়, মানে সাদা এবং সবুজ। আপনারা ভোল্টেজের তারে কানেকশন করবেন না, ওটাতে দিলে কাজ নাও হইতে পারে। আমি টেস্ট করে দেখিনি, হইতেও পারে, তবে এটাতে দেওয়াই ভালো হবে। এটাতেই খুব ভালো সাপোর্ট করে। তো আমি ক্যাপাসিটারের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালে যে তার লাগাইছিলাম এটা খুলে নিলাম। এবার ইউএসবি ডাটা প্লাস এবং ডাটা মাইনাস ক্যাপাসিটারের আউটপুট নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালে কানেকশন করে নেব। দেখতে পাচ্ছেন কানেকশানটি করা হয়ে গেছে। তো এটি তৈরি করার পর আপনারা ভালো কোনো ইউএসবি সাপোর্টেড ডিভাইসে কানেকশন করতে যাবেন না, তাহলে একেবারে ডেড হয়ে যাবে। সেটা পরবর্তীতে আর রিপেয়ার সম্ভব করা নাও যেতে পারে। ভালো কোনো ডিভাইসে টেস্ট করতে যাবেন না। যদি ভালো কোনো ডিভাইসে কানেকশন করেন তাহলে সেটা একেবারে ডেড হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে যাবে। তো আমি একটি রাং দিয়ে ভোল্টেজটা টেস্ট করে দেখার চেষ্টা করতেছি, কিন্তু কানেকশানটি পাচ্ছে না। একটু বাঁকা করে নিই। ক্যাপাসিটারটা চার্জ দিলাম একটু আমি, দেখতে পাচ্ছেন
দেখতে পাচ্ছেন খুব পাওয়ারফুল স্পার্ক হয়েছে। আপনারা ইউএসবি কেবল ব্যবহার না করে কেবলের গোড়ায় মাথায় যে একটা পিন আছে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটার গোড়ায় থেকে কেটে নিয়ে এটার ভিতরে দুই পাশে যে দুইটি পিন আছে ওই দুইটি পিন না, পিনের মাঝে যে দুইটি পিন আছে এই দুইটি পিন আপনারা কানেকশান করবেন। কোনো বক্সে যদি সেট আপ করেন তাহলে ওইভাবে কানেকশান করবেন, তাহলে বাড়তি তারের কোনো ঝামেলা থাকবে না। তো আমি একটি এলইডি টিভির সার্কিট দিয়ে দেখানোর চেষ্টা করি কাজটি হয় কি হয় না। আপনারা এখন এভাবে চেক করতে যাবেন না, তাহলে একেবারে নষ্ট হয়ে যাবে। এটি চেক করার সময় আমার এই সার্কিটটি একেবারে ডেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন প্রসেসরে কি হয়। এই যে দেখতে পাচ্ছেন ফায়ার করছে, তার মানে এটা একেবারে শেষ, এটা দেওয়ার কাজ হবে না, এটা ফেলে দিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানায় যাবেন কী বিষয়ে ভিডিও চান এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।